এই পৃথিবীতে সম্পর্ক তৈরি করতে কিছু সময় প্রয়োজন, কিন্তু বিশ্বাস গড়ে তুলতে সারা জীবন চলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন দিন নতুন একটা ভ্লগ ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তুষার। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম আমার আপুর বাসার ছাদ বাগান থেকে। আমার আপু নিজের হাতে ড্রাগন গাছ লাগিয়েছে এবং এই গাছে মাশাআল্লাহ গত বছর অনেক ড্রাগন ফল এসেছিল। আমি নিজেও খেয়েছি, অনেক মিষ্টি, অনেক মজা। তো এবছর এখনও ফল আসে নাই, ইনশাল্লাহ হয়তো আসবে। আর এই তো আমার আপু সকালবেলা আমাদের জন্য গাজরের পায়েস রান্না করে রেখেছিল, এখন ঠান্ডা হয়েছে তাই খেয়ে নিচ্ছি। আমার কাছে বরাবরই মিষ্টি জাতীয় খাবার একটু কম পছন্দ, তবে একেবারেই যে খাই না তাও কিন্তু না। যেহেতু আমি মিষ্টি কম পছন্দ করি তাই আপু ব্যালেন্স করেই মিষ্টি দিয়েছে। বিশ্বাস করেন, মারাত্মক লেভেলের মজা হয়েছিল। এতটা মজা হয়েছিল, আমি কিন্তু খুব তৃপ্তি করে মজা করে খেয়েছি। এরপর হচ্ছে তো আমি এই তো পায়েসটা খাওয়ার পরে দেখতে পেলাম আপু আমার পাশেই এখানে একটা পুডিং কেটে নিচ্ছিল। আপু প্রায় সময় পুডিং তৈরি করে, কারণ আপুর ছেলে মেয়ে পছন্দ করে। আর আমরা আপুর বাসায় যাওয়ার পর আপু এই নিয়ে 3টা পুডিং তৈরি করেছে। সব সময় তো আসলে ক্যামেরা সব কিছু বন্দি করা যায় না, হয়েও ওঠে না। তো যাই হোক, আমার মেয়ে আনুষা কিন্তু পুডিং খুব একটা পছন্দ করতো না, তবে এবার দেখলাম আমার মেয়েও পছন্দ করে। আর আমি আমার ইহজন্মে মাত্র 2বার পুডিং তৈরি করেছি। বিশ্বাস করেন, টু মাচ খারাপ হয়েছে। তো এই তো দেখতেই পেলেন কতটা ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে পুডিংটা। এরপর আমার আপু এখানে ফ্রোজেন গরুর ভুঁড়ি নামিয়ে রেখেছে, আলু কেটে রেখেছে, অনেকগুলো রসুন কোয়া আমরা ছিলে রেখেছি হাতে। এরপর হচ্ছে এখানে পেঁয়াজ টুকরা করে কেটে রাখা হয়েছে। আমি যখন আমার বাসায় ছিলাম তখন আপুর সাথে যখনই কথা হতো, আপু বলতো কি যে যখন আমি আপুর বাসায় আসবো বেড়াতে আমার হাতে ভুঁড়ি রান্না খাবে, কারণ আমার হাতের গরুর ভুঁড়ি রান্না আমার আপু এবং আপুর ছেলে খুব বেশি পছন্দ করে। তো আপু এর জন্য এখানে 4 কেজি গরুর ভুঁড়ি বাজার থেকে কিনে আনিয়ে তারপর হচ্ছে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিল। আমার বলা মতো আপু এখানে সামান্য হলুদ গুঁড়া, লবণ, তেজপাতা, একটু আদা রসুন দিয়ে জাল করে রেখেছিল ঠান্ডা করে ডিপ ফ্রিজে। তো আমি এখানে তেল দিয়ে এক এক করে পেঁয়াজ বাদে সব মশলা দিলাম, মানে আদা রসুন দিলাম, জিরা গুঁড়া দিলাম, এরপর হচ্ছে হলুদ মরিচ গুঁড়া দিলাম, এলাচ দারচিনি দিলাম। এই তো এগুলো দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি। আমি যতক্ষণ বসে রান্না করছি এতে কিন্তু একটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এতটা বড় ভিডিও তো আপনারা দেখবেন না আর দেখানো সম্ভব না, তাই আমি শর্টকাট করে দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে রান্নাটা হয়ে গেছে। অন্য একটা কড়াইতে আমি সরিষার তেল দিলাম, কিছুটা আমি শুকনা মরিচ ফোড়ন দিয়ে সেই রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা ভেজে এই তো ভুঁড়ির মধ্যে ঢেলে দিলাম। এরপর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। আর আমি কিন্তু অফ ক্যামেরায় এখানে হচ্ছে টালা জিরা গুঁড়া আর টালা পাঁচফোড়ন গুঁড়া দিয়েছি, ওইটা স্কিপ হয়ে গেছে। তো এই তো রান্না হয়ে গেছে, এখন চুলাটা অফ করব। এরপর ঠান্ডা করে আপু একটা বক্সে করে রেখে দেবে ফ্রিজে, যখন মন চাইবে আপু নামিয়ে খেতে পারবে। আমি তো আসলে অনেক দূরে থাকি, চাইলেও নিজের হাতে একটা জিনিস করে খাওয়াতে পারি না। তো যাই হোক, এদিকে আপু আবার হচ্ছে আমাদের জন্য চিতই পিঠা তৈরি করে নিচ্ছিল। আর আপু কিন্তু এইটা নিজের হাতেই গুঁড়াটা করে নিয়েছে, আতপ চাল বেশি আর সেদ্ধ চাল কম, এটা দিয়ে একটা পেস্ট করে নিয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে আবার তেলের পিঠা তৈরি করে নিচ্ছে। তো আমি তো 1 বছর প্রায় 2-3 মাস পরে আপুর বাসায় এসেছি, মানে বাবার বাড়িতে এসেছি এতদিন পরে। তো এখন চলে যাব বাবার বাসায় যাওয়ার পরে কিছুদিনের মধ্যে আমার নিজের বাসায় চলে যাব। তো আপু এই পিঠাগুলো আমাদের উদ্দেশ্যেই তৈরি করছে, মানে বাবার বাসায় দিয়ে দিবে, আমরা যেন বাসায় এসে খেতে পারি। এই তো এদিকে আপু আবার এক ফাঁকে 2 রকম ভর্তা করেছিল, চিংড়ি মাছ আর ধনিয়া পাতা দিয়ে, চিংড়ি মাছ শুকনা মরিচ দিয়ে। তো এটা আমরা সন্ধ্যার নাস্তায় খেলাম। এরপর হচ্ছে চা খেলাম। আর এই তো আমি বাদাম পছন্দ করি বলে ভাইয়া আবার আমার জন্য বাদাম এনেছে, মানে ঝালকাঠিতে যাওয়ার পরে যে ভাইয়া বাদাম এনেছিল ওটা এত মজার ছিল, এটা শুনে ভাইয়া আমার জন্য আবার বাদাম নিয়ে এসছে, আমি যেন বাসায় নিয়ে এসে খেতে পারি। তো এই তো আমরা একটা অটো করে ঝালকাঠি বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর ঝালকাঠি থেকে বরিশাল বা বরিশাল থেকে ঝালকাঠি প্রতি 15 মিনিট পর গাড়ি ছাড়ে। তো আমরা প্রথম যাত্রী ছিলাম, এর কিছুক্ষণ পরই যাত্রী ভরে গেছে, আমাদের গাড়িটাও ছেড়ে দিয়েছে বরিশালের উদ্দেশ্যে। সবাই চলে যাচ্ছি, সবাই দোয়া করবেন পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।